মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরা তোমার জিকির করে, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী তোমার জিকির করে, সমস্ত জীবজন্তু জিকির করে, আমিও তোমার জিকির করতে চাই, আমারে সুন্দর দিকে একটা জিকির শিক্ষা দিয়া দাও। সুন্দর একটা জিকির, যে জিকিরটা খুব দামি জিকির। আল্লাহ পাক বললেন, হ্যাঁ মূসা, দামি জিকির যদি তোমারে দিতে হয় তাহলে দিলাম, তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিকিরটা আমরা পারি কি পারি না? সবচেয়ে সহজ জিকির। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই জিকির তো দুনিয়ার সবাই পড়ে, জীবজন্তু পর্যন্ত পড়ে, আমি তোমার কাছে একটা স্পেশাল জিকির চাইছিলাম, যে জিকিরটা দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আমি একা একা তোমার জিকির করব। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মূসা, আর কি স্পেশাল জিকির চাও? এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন স্পেশাল জিকির? এক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, 7 আসমান 7 জমিনে যত মানুষ আছে, জীবজন্তু আছে, সব কিছু যদি রাখা হয়, সব কিছু থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা বাড়ি হয়ে যাবে। জব মুসা নে আরিনি কাহা আরশ সে ফৌরন আয়নে দা, जब मूसा ने अरिनी कहा अरश से फौरन आयन दा, बेहोश न हो जा आए मूसा हम, बेहोश न हो जा आए मूसा हम, पर्दा उठाने वाले मुश्ताक़ ज़ियारत कर लेना हम, जलवा दिखाने वाले हैं। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ववाअदना मूसा 30 लैला वअतममनाहा बि'अश्र फतम्म मीक़ातु रब्बिही 40 लैला। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা শোনার জন্যে এমন একটা সময় আমরা বসতে পেরেছি, যে সময়টাতে আমাদের পাশেই ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সামনে অসংখ্য বাচ্চাদের মা বাবার চোখের পানি ঝরছে, অনেকেই কান্নাকাটি করছে, কারণ তাদের ছেলেরা এখানে ভর্তি আছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় অসংখ্য ছেলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে, অসংখ্য মানুষ সারা শরীর পুড়ে হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে। এমন একটা সময় আমরা আল্লাহর কালাম থেকে কিছু শোনার জন্য বসতে পেরেছি।
এজন্য আল্লাহর শুকর আদায় করি, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দোয়া করি আজকে যারা এই ট্রেনিং বিমান দুর্ঘটনায় যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছে, তাদের মা বাবাদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। সাথে সাথে যারা আহত, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত পরিপূর্ণ শিফা দান করেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে 142 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 142 এবং 143 দুইটি আয়াত আজকে আলোচনা করা হবে। বিগত আলোচনায় আপনারা জেনেছেন, শুনেছেন, আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বনে ইসরাইলকে নাজাত দিয়েছেন। ফেরাউন এবং তার বাহিনীকে নীল নদে ডুবাইয়া মারছেন। মূসা আলাইহিস সালাম এই ঘটনার পূর্বে যখন বনে ইসরাইলিরা নির্যাতিত, তখন মূসা আলাইহিস সালাম বলছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে দোয়া করো, অচিরেই তোমাদেরকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে মুক্ত করবেন এবং তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, তোমাদের দুশমনদেরকে একেবারে সমূলে শেষ করে দিবেন। এই অবস্থাটা যখন হবে তখন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বনি ইসরাইলের জন্য আসমানি কিতাব দাও, তারা যেন বিধান দেখে দেখে পথ চলতে পারে, জীবন পরিচালনা করতে পারে। এই কথা মূসা আলাইহিস সালাম আগেই বলেছিলেন। ওরা কেমন জাতি, আল্লাহর পক্ষ থেকে কিতাব আসবে এটা নবী বুঝবেন, আগায়া যায় মাতবরি করার দরকারটা কি? ওরা যখনই মুক্ত হয়ে গেল মিশর বনি ইসরাইলের দখলে, তখনই বনি ইসরাইলিরা বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি না বলছিলেন আসমানি কিতাব আনবেন? এখন তো আমরা মুক্ত, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, সময় এসেছে আপনি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসেন, তাহলে আমরা এই কিতাব অনুযায়ী আমাদের জীবন গঠন করব। হযরত মূসা আলাইহিস সালামকে যখন এই দরখাস্ত করলেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতির লোকেরা কিতাব চায়, আপনি কিতাব দেন। আসলে অন্যান্য জাতির লোকেরা কিতাব চাইয়া আনছে, যার কারণে একসাথে রেডিমেড কিতাব। আর আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে রেডিমেড কোনো কিতাব না, যখন যতটুকু প্রয়োজন হয়েছে প্রয়োজনের তাকিদে নাজিল হয়েছে। কোনো মানুষ একটা ঘটনা ঘটাইছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এইভাবে সময়ে সময়ে গোটা 23 বছরে কোরআন নাজিল হয়েছে। অতএব ওরা আগে থেকেই যায় মাতবরি করে কিতাব নিয়ে আসেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমাকে কিতাব দেওয়া হবে। আল্লাহ পাক এই বিষয়টি প্রথম আয়াতে বলছেন, وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি এক কাজ করো, 30 লাইলা, 30 দিন তুমি ইতিকাফ করো। কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যায় তুমি 30 দিন ইতিকাফ করো। ওয়া আতমামনাহা বিআশরিন, আরো 10 দিন বাড়ায় দাও। তাহলে 30 আর 10 কত হইল? 40 দিন। তুমি তুর পাহাড়ে যে 40 দিন পর্যন্ত তুমি কি করো? ইতিকাফ করো, ইবাদত করো, রোজা রাখো। হযরতে মূসা আলাইহিস সালাম এই ইতিকাফ করার জন্য যাবেন। তো যাওয়ার আগে দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি 40 দিনের জন্যে, সময় তো কম না।
অতএব 40 দিনের জন্য যাচ্ছি। নিজের জাতি সম্পর্কে তিনি ভালো করেই জানতেন যে তারা বক্র স্বভাবের, যে কোনো সময় তারা তাদের মত পরিবর্তন করতে পারে, দ্রুত পরিবর্তন করতে পারে, এবং তারা পথভ্রষ্ট, বারবার পথভ্রষ্ট হয়েছে। এই জন্যেই হজরতে মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী, দুই ভাই একাধারে নবী। কেন? এক যুগে তো একজন নবী থাকলেই হয়, দুইজন নবী, তাও আবার এক ঘরের মধ্যে। এক ঘরের মধ্যে আপন দুই ভাই নবী কেন? হজরতে মুসা আলাইহিস সালাম তার জিহ্বা পুরা ছিল, লম্বা ঘটনা, সেদিকে যাওয়া যাবে না আজকে। তো মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তো স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না, যার কারণে অনেক সময় আমার মনের আকুতি মানুষের সামনে আমি সহজে উপস্থাপন করতে পারি না। অতএব আমার ভাইরে নবুয়াত দিয়ে দেন, আমার ভাইয়ের জবানটা ফসিহ গলি এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, আমার বাইরেও আপনি নবুয়াত দেয়া দেন। আল্লাহ পাক নবুয়াত দেয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। দুই ভাই নবী। তো হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দায়িত্ব দিছে, আমি যাইতেছি 40 দিনের জন্য, দায়িত্ব কিন্তু তোমার। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা আলাইহিস সালাম তার ভাইকে বললেন, হে হারুন, উখলুফনি ফি কওমি, তুমি আমার দায়িত্বের, আমার কওমের দায়িত্ব পালন করবে, আমার সম্প্রদায়ের লোকদের দায়িত্ব পালন করবে, ওয়া আসলিহ, তাদেরকে তুমি সংশোধন করবে, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, আর কখনো দুষ্ট লোকদের কথা শুনবা না। দুষ্ট লোকেরা যদি তোমার কাছে আইসা কোনো কিছু বলে, তাদের কথা তুমি শুনবা না। অতএব হজরতে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন, এক নম্বর তোমার দায়িত্ব হলো ওয়া আসলিহ, লোকদের সংশোধন করবা, ওয়াজ নসিহত করবা, তাদেরকে ইসলাহ করবা, বয়ান টয়ান করিয়া তাদের ভালো রাখবা। আর দ্বিতীয় নাম্বার, আমার সম্প্রদায় সম্পর্কে তো আমি জানি ওরা কত বক্র স্বভাবের, কেউ যদি আবার পথভ্রষ্ট হয়ে যায়, আবার বক্র স্বভাবের অধিকারী হয়ে যায়, তোমার কাছ থেকে তারা যেন কোনো সহযোগিতা না পায়, তুমি তাদের কোনো কথা শুনবা না। এই আয়াত থেকে আমরা একটা শিক্ষা নিতে পারলাম, সেটা হলো কোনো দায়িত্বশীল মানুষ যদি কিছুদিনের জন্য কোথাও চলে যায়, তাইলে তার উচিত হলো তার দায়িত্বগুলি আরেকজনকে এই দায়িত্বে বসাইয়া দেওয়া দেওয়া, যাতে কাজগুলি সমস্যা না হয়। বিশেষ করে রাষ্ট্রপ্রধান যারা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান, এগুলি গুরুত্বপূর্ণ পদ। ওরা যখন বাহির দেশে সফরে যাবে, তখন তারা তাদের দায়িত্বটা অন্যদের কাছে বুঝাইয়া যাবে, অর্থাৎ তার পদের মধ্যে আরেকজনকে স্থলাভিষিক্ত করে যাবে। কিন্তু এটা বর্তমান বিশ্বে হয় না। কেন হয় না? যেটারে দিয়া যাবো এটা আবার আমার ফতকায়া বলাইতে পারে। প্রধানমন্ত্রী আরেকজনরে দিয়া যাবো ক্ষমতা, এমনও হইতে পারে ব্যবস্থা এমন করবে আমারে আর বিমানে ওইটা বাংলাদেশ নামতে দিবে না। এই জন্যে এই ভয়ে কেউ কাউরে দায়িত্ব দেয় না, কিন্তু নিয়ম দায়িত্ব দেওয়া যাওয়া। যেমন আল্লাহর হাবিব আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাহিরে সফর করতেন, তখন কাউকে না কাউকে দায়িত্ব দিয়া যাইতেন। এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, আরেক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, আরেক সময় অন্ধ এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাকতুম
তারে দায়িত্ব দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি বানায় গেছেন। এবং আল্লাহর হাবিব যখনই প্রতিনিধি বানায় যাইতেন তখন তারে নসিহত করতেন, আমি যাচ্ছি এতদিনের জন্যে, অতএব তুমি এই কাজটা এইভাবে কইরো, তোমার যদি এমন ধরনের বাধার সম্মুখীন হও এইভাবে কাজ কইরো। মুসা আলাইহিস সালামও এই কাজটা করছে, ও আসলি তুমি তাদের সংশোধন কইরো, আর তাদের দুষ্ট লোকদের সাথী হইও না, কথা শুনো না। আমাদের নবী এভাবে উপদেশ দিয়েছেন। অতএব কাউকে দায়িত্ব দেয়া গেলে এভাবে উপদেশ দিয়া যাওয়া, যাতে তার কার্যক্রমটা তার জন্য সহজ হয়ে যায়। অতএব হযরতে মূসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়া তিনি তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ে যায় এতেকাফ করতেছেন, এখনো এতেকাফ শেষ হয় নাই। মূসা আলাইহিস সালাম গেছেন, কয়েকদিনের মধ্যেই বেজার লেগে গেছে। এক লোক তাদের মধ্যে নাম ছিল সামির। ওই লোকটা করলো কি, রসুল আকরাম হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন মিশর থেকে বের হন তার জাতিরে লইয়া, সামনে ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। এই জিব্রাইল আলাইহিস সালাম যেখানেই পা ফেলত ওই লক্ষ্য রাখত, ব্রেনি মেধাবী, নাম হলো সামেরি। এই সামেরি লক্ষ্য রাখত জিব্রাইলের ঘোড়াটা যে জায়গায় ফাও লাগতো, ফাওটা উঠার সাথে সাথে এই মরুভূমির মধ্যে ঘাস জন্ম নিত। সুবহানাল্লাহ। কেউ লক্ষ্য করে নেই, ওই লক্ষ্য করছে, কারণ আসলে তো শয়তান। ওই লক্ষ্য করছে কিরে, ঘোড়া পড়লেই ঘাস হয়, তাইলে এইটারে দিয়ে কিছু বানাইতে পারবো। অতএব উনি দেখলেন ঘোড়ার পাটা কোন জায়গার মধ্যে পড়লো, কোন জায়গায় ঘাস হইল, এখান থেকে কিছু মাটি পকেটে ঢুকাই দিছে। এই মাটি নিয়ে গেছে নীল নদের ওপারে, বনে ইসরাইল অবস্থান করছে, মূসা আলাইহিস সালাম চলে গেছে। এবার ওই কত দুষ্ট দেখেন, আবার ওরূপ লম্বা ইতিহাস আছে, সব বললে আজকের এই দুইটা আয়াতের মধ্যে অনেক অনেক আলোচনা, অনেক লম্বা আলোচনা। সংক্ষেপে এতটুকু বলছি, এই সামেরিকে, সামেরির কোনো মা বাবা পরিচিত ছিল না, অর্থাৎ মা সন্তানরে ফালাইয়া দিছে, জঙ্গলের মধ্যে সন্তানরে ফালাইয়া আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল দেখেন, কত মায়াশীল। এই সামিরিরে বাঘে পাইলে খাবে, কোনো জন্তু পাইলে খাবে, কিন্তু আল্লাহ পাক একটা বাঘকে এই সামিরির জন্যে নিয়োজিত করে দিয়েছেন। ওই বাঘ মারতে পারবে না, তোর সন্তানের মতো দুধ পান করায়া এই সামিরিকে বড় করা তোর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। দায়িত্বটা দিচ্ছেন কে? আল্লাহ পাক দিছেন। সামিরি বাঘের দুধ খায় বড় হয়েছে, যার কারণে বাঘ তো শক্তিশালী, ওয়ও এমন শক্তিশালী হয়েছে। তো পরবর্তী সময়ে তারে মূসা আলাইহিস সালাম নিজে লালন পালন করছেন। একদিক থেকে বাঘের দুধ পায়া শিশুকাল বড় হয়েছে, তারপরে মূসা আলাইহিস সালামের মতো অভিভাবক পাইছে। হেও দেখেন তার চরিত্রটা কেমন। মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে চলে গেলেন, এবার সামিরি ঘোষণা করছে যে মূসা আলাইহিস সালাম যাওয়ার আগে আমারে বইলে গেছে, তোমাদের কাছে যত স্বর্ণ অলংকার আছে সব আমার কাছে জমা রাখতে হবে, যদি জমা না রাখো তাইলে মূসা আলাইহিস সালাম এসে অ্যাকশন নিব। এবার লোকজন স্বর্ণ দেওয়া শুরু করছে, সবাই লাইন ধরে যায় স্বর্ণ অলংকার সব দিয়ে দিছে। হারুন আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি করো তোমরা? কই স্বর্ণ অলংকার জমা দিতেছি। কার কাছে? সামিরির কাছে। কেন? কই মূসা আলাইহিস সালাম বইলে গেছে। মূসা আলাইহিস সালাম দায়িত্ব দেয়া গেছে আমারে দেখাশোনা করার জন্যে, স্বর্ণ অলংকার নেওয়ার জন্য কয় নাই। আর ওরে বুঝি স্বর্ণ অলংকার নেওয়ার জন্য বলেছে, ওই দুঃখা দিচ্ছে তোমাদের। এরপরও লোকজন কয় যদি মূসা আলাইহিস সালাম বইলে থাকে, সবাই স্বর্ণ অলংকার দিছে। এই স্বর্ণ অলংকার নিয়ে হে একটা বাছুর বানাইছে, গাভীর বাচ্চা বানাইছে। স্বর্ণ অলংকার গালায়া গাভীর বাচ্চা বানাইছে, বানায়া ওই যে পকেটের মধ্যে জিব্রাইলের ঘোড়া জমিনে পা দিলে
সাথে সাথে ঘাস হইতো। ওই করছে কি, ওই মাটি ওই মূর্তিটার বাছুরের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। মুখের ভিতরে ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে ওই বাছুর চতুর্দিকে এলু পাতরি দৌড়াদৌড়ি শুরু করছে। এবার সামিরি কয়, আল্লাহরে খোঁজার লেগে মুসা নবী গেছে পাহাড়ে, আল্লাহ তো আমগোর কাছে আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো আমাদের কাছে এসে পড়ছে। এইটাই রব, এটাই আমাদের ভগবান, এটাই আমাদের ইলা, অতএব ওরে পূজা শুরু করে দাও। হারুন আলাইহিস সালাম বলতেছেন, সর্বনাশ, কি করছো তোমরা? পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। তোমরা এই কাজ করো না, তোমরা এই পথভ্রষ্টতা থেকে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো, আর কাউকে আল্লাহর সাথে শরীক করো না। ওরা কোনো কথাই শুনল না, এই বাছুরের পূজা শুরু করে দিল। তখন হারুন আলাইহিস সালাম যে কথাগুলি বলছিলেন, আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বি ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান। হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে গেছো, ভালো করে মনে রাখবা, ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, আরে তোমাদের রব তো সেই আল্লাহ যিনি রহমান, যিনি দয়ালু, যিনি দয়া করে তোমাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, যিনি দয়া করে তোমাদের দুশমন ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, তোমাদেরকে জমিনের শ্রেষ্ঠত্ব দান করেছেন, প্রভুত্ব, এবং তোমাদেরকে জমিনের মালিকানা দিয়েছেন। এই দয়াময় আল্লাহ ছাড়া আর কাউকে রব বানায়ও না। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এই সামিরির কথা তোমরা শুনো না, সামিরির কথা শুনবা না, সে তোমাদের বিপদগ্রস্ত করতেছে। অতএব ওয়া আতিউ আমরি, আমি যা কই তা মানো। কিন্তু ওরা কোনো মতেই হারুন আলাইহিস সালামের কথা মানল না। আর এই দিক থেকে মুসা আলাইহিস সালাম তার গন্তব্যস্থান তুর পাহাড়ে যে পৌঁছে গেলেন। ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, হযরতে মুসা আলাইহিস সালাম তার মিকাত তথা তুর পাহাড়ের মধ্যে পৌঁছে গেলেন। আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। আল্লাহর সাথে কিভাবে কথা বলেছেন, আল্লাহর সাথে কথাগুলি কিভাবে হয়েছিল, তাফসীরের মধ্যে আসছে। হযরতে মুসা আলাইহিস সালাম প্রথমে 30 দিন, তারপরে আরো 10 দিন, 40 দিন পর্যন্ত তিনি ইতিকাফ করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তারপরে আল্লাহর সাথে কথা বললেন। এটা হলো দ্বিতীয়বার। প্রথমবার যখন নবুয়াত পান, নবুয়াত পাওয়ার সময় আল্লাহর সাথে কথা বলেছেন। এখন দ্বিতীয়বার কথা শুরু হয়ে গেল। আর দ্বিতীয়বার কথা বলে আল্লাহ পাক তাকে তাওরাত দান করেছিলেন, আসমানি কিতাব তাওরাত দান করেছিলেন। অতএব কথার বার্তা শুরু হবে, এর জন্য আল্লাহ পাক পরিবেশ করলেন। কেমন পরিবেশ? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আছেন। তুর পাহাড়ের চতুর্দিকে 7 মাইল পর্যন্ত আল্লাহ পাক অন্ধকার বানায় দিলেন। কেন অন্ধকার বানায় দিলেন? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, আর কেউ যেন এই দৃশ্যটা দেখতে না পারে। 7 মাইল এরিয়া নিয়ে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। শুধু তাই নয়, এই 7 মাইল এরিয়ার ভিতরে যত শয়তান ছিল, আল্লাহ পাক সব শয়তানদেরকে এখান থেকে বের করে দিলেন। শুধু শয়তানদেরকে নয়, এই জায়গার মধ্যে যত পশু পাখি, পোকা মাকড়, এমনকি পিপিলিকা পর্যন্ত আল্লাহ পাক বের করে দিলেন। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে
কিরামান কাতিবিন, যে দুইজন ফেরেশতা আছে তাদেরকেও এখান থেকে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলে সব সরাইয়া দিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আছে শুধু জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম পবিত্র কাপড় পরলেন, সব প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ পাকও প্রস্তুতি গ্রহণ করলেন, পরিবেশটা তৈরি করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন ওই জায়গা থেকে দাঁড়ায়া আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহর আরশ উপর দিকে খুলে দিলেন। মূসা আলাইহিস সালাম দেখে তার অবস্থাটা তখন কেমন, আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল। পৃথিবীতে যত ভাষা আছে বা এখনো আবিষ্কার হয় নাই, আসবে, সব ভাষায় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। অতএব হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে কথা বলতেছেন। কথা বলতে বলতে আমার ভাইয়েরা, কথা যে বলতেছেন একদিক থেকে নয়। মূসা আলাইহিস সালাম কোন দিক থেকে আওয়াজটা আসে দেখি তো, সামনে পিছনে না, যেদিকে তাকায় এইদিকেই মনে হয় আওয়াজ। কারণ আল্লাহ পাক তো কোনো দিকের মুহতাজ নয়। এইভাবে আওয়াজ হইতেছে। মূসা আলাইহিস সালাম কথা বলতেছে। কথা বলতে বলতে তার প্রেম আরো গাঢ় হয়ে গেল। প্রেমিক প্রেমিকা কথা যত বেশি বলে, মহব্বত তত বেশি হয়। হযরতে মূসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এখন তার প্রেমের অবস্থা, মহব্বতের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, ডাক দিয়া বলে, আল্লাহ তোমার সাথে কথা বইলে আমার এত ভালো লেগেছে, আমি এখন এমন পর্যায়ে আসি, এখন আমি তোমারে না দেখতে পারতেছি না। সুবহানাল্লাহ। শুধু কথা বলে মন ভরতেছে না, কথা বলার কারণে আমার প্রেম এতটা বাড়ছে, এখন আমি তোমারে দেখতে চাই। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমার দিদার চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আসলে তার অন্তরের যে আগ্রহ, তার তীব্রতার কারণে, মহব্বতের তীব্রতার কারণে কথাটা বলে বলাইছেন। আল্লাহর দিদার যে দুনিয়াতে হয় না, এটা তো তিনি জানেনই না। আল্লাহ পাক জবাবে কি বললেন? ক্বালা লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না। কবিতার ভাষায় বলেন, জব मूसा ने अरिनी कहा अरश से फौरन आयन दा, जब मूसा ने अरिनी कहा अरश से फौरन आयन दा, बेहोश न हो जा ऐ मूसा हम बेहोश न हो जा ऐ मूसा हम, पर्दा उठाने वाले हैं, मुश्ताक़ ज़ियारत कर लेना हम, जलवा दिखाने वाले हैं। अल्लाह ताला बोलें, হ্যাঁ মূসা, লান তারানি, তুমি দেখতে পারবে না, তুমি কোশ্চিন কালেও দেখতে পারবে না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে এমন আকাঙ্ক্ষা, এবং তার আকাঙ্ক্ষাটা এত প্রবল হয়েছিল, এখন আল্লাহর দিদার ছাড়া সে আর সহ্য করতে পারতেছে না। অতএব মূসা আলাইহিস সালাম বলেন, আরিনি, তোমারে দেখতে চাই। আর আল্লাহ পাক বলতেছেন, না তুমি পারবা না। তবে এখানে একটা কথা, আল্লাহ পাক বলেছেন লান তারানি, তুমি কখনোই দেখতে পারবে না। এই কথা কিন্তু বলে নাই লা উরা, আমারে কখনো কেউ দেখতে পারবে না। এখানে দুইটা বিষয়, একটা তুমি আমাকে কখনো দেখতে পারবে না, আরেকটা হলো
আমাকে কখনো দেখা যায় না, এটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই, বলছে তুমি দেখতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, কিন্তু মুসা আলাইহিস সালাম মানতেছে না। আল্লাহ পাক বলতেছেন, হে মুসা, আমার নূর তাজাল্লি সহ্য করার মতো যোগ্যতা তোমার নাই। আমার তাজাল্লি যদি দেখো তাহলে তুমি মারা যাইবা। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমারে না দেইকা তাকাত তাইকা তোমারে দেইকা আমি যদি মারা যাই এটাই আমার কাছে পছন্দনীয়, মরিয়া গেলেও বলা, এরপরও তোমারে দেখতে। এরপরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বুঝালেন, হে মুসা, এটা সম্ভব নয়, তোমার দ্বারা সম্ভব নয়। অতএব আল্লাহ উপদেশ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য যে কথাটা বলেছিলেন, ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল, আল্লাহ পাক বলেন ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানা, পাহাড়টা যদি স্থির থাকে, অর্থাৎ তুমি পাহাড়ের দিকে তাকায়া থাকো, পাহাড়ে আমার নূরের তাজাল্লি ফেলবো। পাহাড়টা যদি ঠিক থাকে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমারে দেখতে পারবা। আর যদি পাহাড় ভেঙে যায় তাহলে তুমিও আমারে দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হযরতে মুসা আলাইহিস সালামকে বুঝালেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কথা একটাই, আমি তোমারে দেখতে চাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাং তারানি, তুমি দেখতে পারবে না। তো কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছেন, আমি তোমারে দেখতে চাই। এখানে একটা প্রশ্ন উঠছে যে দুনিয়াতে আল্লাহর দিদার সম্ভব কি সম্ভব না, এটা মুসা আলাইহিস সালাম জানতেন কি জানতেন না? এখানে মুফাসসিরগণ বলেছেন, আসলে আল্লাহ পাক বলছে মুসা তুমি দেখতে পারবে না, এই কথা বলে না, আমারে দেখা যায় না, এই কথা কিন্তু বলে নাই। যার কারণে মুসা আলাইহিস সালাম হয়তো দেখা যাবে কি যাবে না এটা জানেন না, যার কারণে তিনি দিদারের জন্য দোয়া করেছেন। আর এমন দোয়া যায় যেমন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমার সন্তান কেনান একবার পানিতে ডুবছে আর একবার পানিতে বাঁচছে, তুমি তাকে হেফাজত করো। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আরেকবার যদি কোনো কাফেরের জন্য দোয়া করো তাহলে তোমার নামটা নবুয়াতের লিস্টি থেকে কেটে দিব। তাইলে নূহ আলাইহিস সালাম জানতেন না যে কাফেরের জন্য দোয়া করা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমার বাপেরে হাজরে মাফ করে দাও। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, মুশরিকের জন্য আমি কোনো দোয়া কবুল করি না। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম নয়, আমাদের নবী একবার দোয়া করছিলেন তার চাচার জন্য, আবু তালেবের জন্য দোয়া করছেন। আবু তালেব তো এমন একটা মানুষ, সারাটা জীবন নবীদের জন্য করে গেছে, শুধু ঈমানটা আনে নাই, যত ধরনের সহযোগিতা আবু তালেব আমার নবীরে করে গেছেন। আবু তালেব যখন মারা গেছে নবীজি খুব কষ্ট পেয়েছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চাচারে আগুন দিয়ে পুরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন নবীর জন্য এবং ঈমানদারদের জন্য। শোভা পায় না যে একজন মুশরিকের জন্য ইস্তেগফারের দোয়া করবে, একজন মুশরিকের জন্য দোয়া করবে, এটা নবীর জন্যও শোভা পায় না, ঈমানদারদের জন্যও শোভা পায় না। এই জন্য কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি আত্মীয় হয়, যেমন আবু তালেব নবীদের আত্মীয়। মুনাফিকদের জন্য নবীজি একদিন দোয়া করছে,
আল্লাহ পাক না করে দিয়েছে, সাবধান, আর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইয়াস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ পাক বললেন, হ্যাঁ নবী, এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন আর না করেন সমান সমান। দোয়া করলেও মাফ করা হবে না, দোয়া না করলেও মাফ করা হবে না। এমনকি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আইয়াস্তাগফির লাহুম 70 মাররা, 70 বারও যদি আপনি দোয়া করেন কাজ হবে না, এদের ব্যাপারে কবুল হবে না। এই ব্যাপারে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবীজি, ওই সমস্ত মুনাফিকদের জানাজা আপনি পড়বেন না এবং তাদের কবরের মধ্যে, কবরের পাশে যাইয়া দাঁড়াবেন না, অর্থাৎ তাদের জন্য কবর জিয়ারত করবেন না, ক্ষমা চাইবেন না। তাহলে কি বোঝা গেল? মুনাফিক যে উপরে একরকম, ভিতরে আর একরকম। এই মুনাফিকের জানাজা পড়তে নবীজিকে নিষেধ করা হয়েছে। অতএব ওই সমস্ত মুনাফিক দুনিয়ার মধ্যে যারা আমরা চিনি, ওই সমস্ত মুনাফিকদের জানাজার মধ্যে শরিক না হওয়া, তাদের কবর জিয়ারত না করা। যেই হোক, আমি বলতেছিলাম হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমারে দেখতে চাই, আর আল্লাহ পাক বলছেন লাং তারানি, আমাকে দেখতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আসলে আল্লাহর দিদার সম্ভব কি সম্ভব না? পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে, আমাদের বাংলাদেশে নাই, অন্যান্য দেশে আছে একটা গ্রুপ, নাম হলো মুতাজিলা। এই মুতাজিলাদের একটা আকীদা হলো আল্লাহর দিদার কখনো হবে না, কেউ আল্লাহকে দেখতে পারবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। তাদের দলিল এই আয়াত, লাং তারানি। আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে, কখনো তুমি দেখতে পারবে না। এই জন্য তারা বলতেছেন লাম হলো তাকিদের শব্দ, লাম তাকিদের জন্য ব্যবহার করা হয়। অতএব আল্লাহ পাক এখানে লামে তাকিদ ব্যবহার করে বুঝাইছে কেউ দেখতে পারবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের ব্যাখ্যা হলো, হ্যাঁ, লাং তারানি, কেউ দেখতে পারবে না। এটা হলো দুনিয়াতে। এটা কোথায়? দুনিয়াতে কেউ দেখতে পারবে না, কিন্তু আখিরাতে দেখতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো, ঈমানদাররা, নেক আমলওয়ালারা কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে, আর এটা তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আল্লাহকে দেখাটা সবচেয়ে বড় পাওয়া। এই ব্যাপারে তো আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন ঈমানদারদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা তাদের রবের দিকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ। তারা তাদের রবের দিকে তাকায়া থাকবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন। তাইলে এই আয়াত দ্বারা বোঝা গেল কি? আল্লাহর দিদার সম্ভব, তবে দুনিয়াতে না, আখিরাতে। মূসা আলাইহিস সালাম তো নগদ চাইছে, দুনিয়াতে চাইছে, যার কারণে ঝামেলাটা বাড়ছে। এবং আল্লাহর হাবিবও এই ব্যাপারে বলছেন যে আল্লাহর দিদার হবে কি হবে না। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ঈমানদাররা তাদের রবকে দেখবে। ঈমানদাররা না দেখে তার রবের উপরে ঈমান আনছে। অতএব আখিরাতেও যদি এই রবরে দেখতে না পারে, তাইলে তারা ঈমান আনে লাভ হইল কি? অতএব আখিরাতে তাদেরকে তাদের রব দেখা দিবেন, দিদার ঘটাবেন। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, তাইলে
আমাদের নবী তো আখেরাতের জীবনে এখনো যায় নাই, তাইলে নবীজি মেরাজের সময় আল্লাহর সাথে যে সাক্ষাৎটা করছে এটা কি আল্লাহর দিদার বলা যাবে কি বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আল্লাহ যে বলছেন লাং তারানি, অবশ্যই দেখা যাবে না। সমস্ত মুফাসসিরগণ বলেছেন দুনিয়াতে দেখা যাবে না। তাইলে আমাদের নবী দেখলো কেমনে? এখানে জবাব হইল আমাদের নবী দুনিয়াতে দেখছে না উপরে দেখছে? আমাদের নবী তো দুনিয়াতে দেখে নাই। আমাদের নবীকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়া তারপরে নিয়ে গেছেন। আল্লাহর তাজাল্লি, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি বলছেন? যে আমার তাজাল্লি সহ্য করার মতো যোগ্যতা তোমার নাই। আর আল্লাহ পাক আল্লাহর নবীরে দাওয়াত দিয়ে নিছে। ওখানে যাওয়ার পরে এই তাজাল্লি সহ্য করার জন্যে যা যা লাগবে সব কিছু তো আল্লাহ পাক দিয়ে দিছেন। যারা চাঁদের দেশে যায় এরা সব প্রস্তুতি নিয়ে যায়। আর হঠাৎ করে যদি একজন চাঁদের দেশে যাইতে চায় তাহলে যাইতে পারবো? এত কতটুকু যদি কোনো কিছু দিয়া উপরে উঠেও তারপরেও কতক্ষণ পরে পুড়িয়ে মরব, যাওয়া সম্ভব নয়। তাইলে আল্লাহ পাক যোগ্যতা দিছেন। আর আল্লাহ পাক আসমানের সপ্ত আকাশের উপরে আরশের কাছে নিয়ে তারপরে দিদার ঘটাইছেন। অতএব এটা দুনিয়াতে নয়। আল্লাহ পাক যে বলেছেন লাং তারানি, ঠিকই আছে। আমাদের নবীর দিদার হয়েছে কিনা কিছু লোকে মতো পার্থক্য করতে চায়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবীর সাথে দিদার হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী বলেছেন নবীজির মেরাজের সময় আল্লাহর সাথে দিদার হয়েছে। হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওনারে এক লোককে যায় জিজ্ঞাসা করে, হুজুর আমাদের নবী যে মেরাজে গেছে ওখানে কি দিদার হয়েছে? আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন কদ রাআহু কদ রাআহু কদ রাআহু। এই কদ রাআহু শব্দটা বলতেছিলেন, বলতে বলতে তার দম বের হয়ে যাচ্ছে, এরপরেও বলে কদ রাআহু, অর্থাৎ তিনি দেখেছেন, তার দিদার হয়েছে। তাইলে বোঝা গেল আমাদের নবীর দিদার হয়েছে। এই এখন না, পরে করবেন প্রশ্ন বা লিখে দিবেন। প্রশ্ন করার একটা নিয়ম আছে। এখন কথা বলতেছি, এখনো যদি প্রশ্ন করেন আপনার প্রশ্নের উত্তর দেব নাকি এই বিষয়ে আলোচনা করব। প্রশ্ন পরে করবেন। যত প্রশ্ন করাটা ভালো। বোঝা গেল বুঝতেছে, না বুঝলে তো আর প্রশ্ন কেউ করে না। বোঝা গেল বুঝতেছে, যাক আলহামদুলিল্লাহ। লাস্টের দিক দিয়ে প্রশ্ন করবেন। বা আরেকটা জিনিস আপনারা করতে পারেন, খাতা কলম লইয়া বইবেন। কোনো প্রশ্ন যদি মনের ভিতরে আসে সাথে সাথে লিখে নেবেন, আমার এনে জমা দিবেন। আমি বক্তব্যের মাঝখানে হোক আর বক্তব্যের শেষে হোক জবাব দিয়ে দিব। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তো আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর দিদার, এই দিদার নিয়ে চমৎকার ভাবে লিখছে নাসরুদ্দিন ফি যিকরি সাইয়্যিদুল হাবিব, একটা বইয়ের নাম, আরবি বই। এই বইয়ের অনুবাদ করছে আমাদের বাংলাদেশের একজন। বইয়ের নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। লেখকের নাম শুনলে আপনারা খুশি হবেন, যিনি অত্র মসজিদের মধ্যে অনেক দিন পর্যন্ত তাফসির করেছেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হযরত মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। উনি এই মসজিদে অনেক দিন তাফসির করেছেন। তো উনি এই কিতাবটার বাংলা করেছেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আল্লাহর সাথে দিদার হইছে কি হইছে না, এই বইটা আপনারা কিনে পড়বেন। খুব সহজ ভাষায় তিনি লিখেছেন, দামও খুব বেশি না। এই বইটা পড়বেন, ইনশাআল্লাহ নবীজি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। যাক আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আরজি পেশ করছি, না তোমারে আমি দেখতে চাই, তো আল্লাহ পাক এক নাম্বার হলো নূরের তাজাল্লি ওই পাহাড়ের মধ্যে, বলছেন যে পাহাড়ের মধ্যে দিব, ওই পাহাড়ের মধ্যে দিছে। এই পাহাড় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।
এবং মূসা আলাইহিস সালামের এই দরখাস্তের কারণে তার অবস্থাটা কেমন হয়েছে। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে তাহলে একটু তাজাল্লি তোমারে দেখাই। চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইতেছিল এবং মেঘমালা থেকে বিশাল আকারে গর্জন বের হয়ে আসছে এবং প্রথম আকাশের দরওয়াজা খুলে গেল। প্রথম আকাশের ফেরেশতারা হযরতে মূসা আলাইহিস সালামের সামনে চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সামনে প্রথম আকাশের ফেরেশতারা আসছে। তাদের আকৃতিটা হলো গাভীর আকৃতি। গাভীর আকৃতি নিয়ে তার সামনে চলে আসছে। বিশাল আকারে আল্লাহর তাসবিহ পড়তেছে। এই গাভী দেখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপতেছে। এখন মনে মনে কয়, আল্লাহ আর দিদারের দরকার নেই, কারণ যে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে। তারা তাসবিহ পড়তেছে, তাদের তাসবিহর আওয়াজে মনে হয় গোটা পৃথিবী ভেঙে যাচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ তাআলা মনে হয় দিদার আমার দ্বারা সম্ভব হবে না। আমি যদি এখান থেকে কোনো মতে বের হয়ে যেতে পারতাম, কিন্তু বের হওয়া সম্ভব নয়। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হে মূসা ইবনে ইমরান, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর দিদারের জন্য আরজ পেশ করেছ, তোমার আরজের মধ্যে থাকো, তুমি আরো অনেক কিছু দেখতে পাবে। হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন দ্বিতীয় আকাশ খুলে গেল। দ্বিতীয় আকাশ থেকে একদল ফেরেশতা বের হয়ে আসলো। তারা বাঘের আকৃতি নিয়ে আসলো এবং এত ভয়ঙ্কর আকৃতি দেখে তার অন্তর ভয়ে ভূমিকম্পের মতো কম্পন শুরু করলো। আর এত জোরে জোরে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলো, তার কলিজা কাঁপতেছিল। এবার মূসা আলাইহিস সালাম আরো বেশি ভয় পেয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর মূসা ইবনে ইমরান, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, এখনো কিছুই না, আরো অনেক কিছু দেখার বাকি আছে, আপনি ধৈর্য ধারণ করেন। হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এবার তৃতীয় নম্বর আকাশের দরওয়াজা খুলে গেল। তৃতীয় নম্বর আকাশের দরওয়াজা খোলার পরে এই ফেরেশতারাও বাঘের আকৃতি, কিন্তু 7 ধরনের কালার। তাদের শরীর থেকে মনে হয় আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে এবং তাদের তাসবিহর আওয়াজ আরো বড়, আরো কঠোর। আমার ভাইয়েরা, এইভাবে তাসবিহ পাঠ করা শুরু করলো। হযরতে মূসা আলাইহিস সালামের প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করছেন আর বলছেন, কেউ যদি আমাকে এখান থেকে নিয়ে যাইত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি থামেন, ধৈর্য ধারণ করেন। যে আরজ করেছেন আল্লাহর দিদারের জন্য, এখনো কিছুই হয় নাই, আপনি ধৈর্য ধারণ করেন। এবার চতুর্থ আকাশের দরওয়াজা খুলে গেল এবং একদল ফেরেশতা বের হলো, যাদের আকৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের শরীর থেকেও আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, তাদের দিকে তাকানো যায় না। তাদের তাসবিহর আওয়াজ আরো কঠোর। এবার ভয়ের মাত্রা আরো ছড়ায় গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তুমি ধৈর্য ধারণ করো, আরো অনেক কিছু দেখবে। এবং পঞ্চম আকাশের দরওয়াজা খুলে গেল। পঞ্চম আকাশের দরওয়াজা খোলার পরে একদল ফেরেশতা বের হইল, এমন যাদের অবস্থাটা তিনি কোনোদিন এমন প্রাণী হতে পারে কল্পনাও করে নাই, তার দিকে দৃষ্টিপাতই করতে পারতেছে না। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমারে ভুলে যাইও না, তুমি আমারে বাদ দিয়ে দিও না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝছি তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, তুমি সত্য। এর মধ্যে আমার থামার দরকার ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনি ধৈর্য ধারণ করেন, আরো অনেক কিছু দেখবেন।
এবার একদল সাহাবী একদল ফেরেশতা বের হয়ে আসবে। এই ফেরেশতাদের অবস্থাটা কি? এই ফেরেশতাদের অবস্থা হলো চন্দ্র সূর্য, সূর্যের চেয়ে তাদের এই যে চেহারার যে রূপ, এর চেয়ে পাওয়ার আরো বেশি, সূর্যের আলোর চেয়ে পাওয়ার আরো বেশি। তারপরে তাদের হাতের মধ্যে একটা করে লাঠি, সবার হাতে একটা করে লাঠি। মুফাসসিরগণ বলেছেন লাঠিটা বড় কেমন? লাঠি হলো মক্কার মধ্যে যে বড় বড় খেজুর গাছ আছে না, এই খেজুর গাছের মতো বড় বড় লাঠি। তবে এই লাঠির দেহটা হলো আগুনের, আগুনের দেহ। আর তাদের আকৃতি হলো, মাথা হলো একটা, একটা মাথার মধ্যে 4টা মুখ। আপনি এক মাথার মধ্যে, একটা মানুষের মধ্যে চোখ 2টা দেখছি, একটাও দেখছি, 3টাও দেখছি, কিন্তু কারো মাথার মধ্যে মুখ 2টা, এটা সচরাচর পাওয়া যায় না। তাদের মাথার মধ্যে 4টা করে মুখ। তাদের তসবির আওয়াজ এত ভিন্ন। তাদের তসবিহগুলি কি পড়তেছিলেন? মুফাসসিরগণ বলেছেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহি রাব্বুল ইজ্জা। এইভাবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে, তাসবিহ পাঠ করতেছে। হযরতে মূসা আলাইহিস সালামের প্রাণটা এখন বের হয়ে যাওয়ার অবস্থা, প্রাণ বের হয়ে যাবে এমন অবস্থা, মৃত্যুর অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আপনি একটু ধৈর্য ধারণ করেন, আরো কিছু দেখার বাকি আছে। এখন সপ্তম আকাশ খুলে গেল। সপ্তম আকাশ খুলে যাওয়ার পরে একদল ফেরেশতা আল্লাহর আরশটারে ধরে একটু আগলাইলেন। ওই যে আগলাইলেন, সামান্য নূর ওই পাহাড়ের মধ্যে এসে পড়ছে। যে পাহাড়ের কথা আল্লাহ পাক বলছিলেন এই পাহাড় যদি স্থির থাকে তাইলে তুমি দেখতে পারবা, অন্যথায় দেখতে পারবা না। ওই পাহাড়ের দিকে তাকাইছে, পাহাড়ের দিকে আমার ভাইয়েরা পাহাড়ে তাকায় দেখে পাহাড় শেষ। মুফাসসিরগণ বলেছেন এই তাজাল্লি পড়ার সাথে সাথে পাহাড় শেষ হয়ে গেল। তাজাল্লি এটা কিন্তু আল্লাহর দিদার না, তাজাল্লি নূরের একটু সামান্য তাজাল্লি। এই নূরের তাজাল্লিটা মুফাসসিরগণ বলেছেন এটা কেমন? একজন মানুষের চেহারা আয়নার মধ্যে যদি ধরে, আয়নাটার সামনে ধরলো, তাহলে আমার চেহারা আয়নার ভিতরে গেল, এর মানে আমার চরিত্র, আমার যে শক্তি, এটা কি আয়নার ভিতরে গেছে? যায় নাই। আর একজন মানুষের ছবিটা আয়নার ভিতরে যেমন, আল্লাহর নূরটা আরশ থেকে পাহাড়ের মধ্যে যেমন পড়ছে এই আয়নার ছবির মতো, তাহলে এটা তো কিছুই না। কোন কোন মুফাসসির বলেছেন কতটুকু নূর আসছিল, এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আল্লাহ রাব্বুল আলামিনের নূরটারে 70,000 হিজাব দিয়ে আবৃত করা, 70,000 পর্দা। এর মধ্যে সবচেয়ে উপরের যে পর্দাটা, এই পর্দাটা কতটুকু খুলছিল লাগা দেওয়ার কারণে? 1 দিরহাম পরিমাণ। 1 দিরহাম মানে আমাদের দেশের এই যে 5 টাকার যে ইয়াটা আছে না, কি বলে এটারে, কয়েন, এটার মতো, কয়েনের মতো, এই কয়েনের মতো একটু জায়গা, 70,000 পর্দা, কয়েনের মতো একটু জায়গা খুলছে, এতেই অবস্থা। কোন কোন মুফাসসিরগণ বলেছেন যে সুয়ের মাথার মধ্যে যে পানিটা উঠে, এই পানিটারে 70 ভাগ করলে বলা হয় 1 জররা, 70 ভাগের 1 ভাগ 1 জররা। এই 1 জররা পরিমাণ নূর তাজাল্লি দেখাইছেন, নূর না তাজাল্লি। অতএব এই তাজাল্লিতে এই অবস্থা। পাহাড়টা কেমন ভাঙ্গা ভাঙছিল, আল্লামা বগবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পাহাড়টা 6টা খণ্ড হয়েছিল। পাহাড়টা কয়টা খণ্ড? 6টা খণ্ড হয়েছে। 3টাকে পড়ছে মক্কায় আর 3টা পড়ছে মদিনায়। মক্কার মধ্যে আমার ভাইয়েরা যে মক্কার মধ্যে যে 3টা পড়ছে সেই 3টা হলো গারে সাউর। আপনারা অনেকেই দেখে আসছেন
গারে সাউর, তারপরে সাবিদ, আর একটা হলো হেরা, হেরাও দেখে আসছেন হাদিস সাহেবরা, গারে হেরা। এই তিনটে হলো মক্কাতে, আর মদিনাতে হলো উহুদ পাহাড়, যেটা আপনারা দিকে আসেন। তারপরে বেকান, আর একটা হলো রাজুবি। তিনটা মদিনাতে, তিনটা মক্কায়। আমরা যদি বড় একটা নরম কিছুর মধ্যে জুড়ে ইটা দিয়ে আঘাত করি, তাহলে নরম গ্লাসের জিনিসটা ভাঙ্গিয়া ছড়াইয়া যাবে। এইভাবে ছড়াইয়া গেছেন। কেউ বলছেন এই পাহাড় ভাঙ্গিয়া যা সাগরের সাথে মিলে গেছে, কেউ বলছেন মরুভূমি হয়ে গেছে। যাক, এক কথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার হজরতে মুসা আলী সাল্লাতুয়াসাল্লামকে, মুসা আলী সাল্লামও বেহুশ, কেউ কেউ বলছে মারা গেছে, কেউ কেউ বলছেন বেহুশ। আর মারা যাওয়া, বেহুশটা মারা যাওয়ার মতোই। যাক, আল্লাহ পাক আবার প্রাণ ফিরাইয়া দিয়েছেন। প্রাণ ফিরাইয়া দেওয়ার পরে অবস্থা স্বাভাবিক হয়েছে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহর দিদারটা কেমন হইল? আল্লাহর দিদার কেমন হইল? ফালাম্মা আফাকা সুবহানাক, ফেরেশতারা যখন বললেন দিদারটা কেমন হইল, তো মুসা আলাইহিস সালাম হুঁশ আসার পরে ফালাম্মা আফাকা, যখন তার হুঁশ আসলো, কি বলল? সুবহানাক, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন যে আমি যা দাবি করছিলাম, আমার এই দাবি কিনা ঠিক না। আল্লাহ পাকের দিদার হবে আখিরাতে হবে, দুনিয়াতে নয়। অতএব হযরতে মুসা আলাইহিস সালাম ফেরেশতাদের জবাবে যে কথা বলছেন, এক নম্বর হলো সুবহানাক, সুবহানাকা, আল্লাহর পবিত্রতা। দ্বিতীয় নম্বর কথা বলছে তুবতু ইলাইকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তওবা করি। আমি যে দরখাস্তটা দিচ্ছি, এই দরখাস্ত দেওয়াটা ঠিক হয় নাই, অতএব তোমার কাছে তওবা করি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি তো প্রথম মুমিনের মধ্যে একজন। অর্থাৎ নবীরাই তো প্রত্যেকটা জাতির মধ্যে সর্বপ্রথম ঈমানদার থাকে। অতএব এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা ঘটছে। এখন মুসা আলাইহিস সালাম কথা পর্যন্ত যদি থাকতো তাইলেই তো ছিল। কোনো মুফাসসিরগণ বলেছেন যে মুসা আলাইহিস সালাম হযরত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি কেমন ছিল। তো কিছু কিছু কথা, দুররে মনসুর একটা কিতাব, এই কিতাবের মধ্যে কিছু কিছু কথা, অনেকগুলি কথাই তুলে ধরেছেন। এর মধ্য থেকে আমি অল্প কয়েকটা কথা, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কি কথা হয়েছিল, এই কথাগুলি আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো। বিস্তারিত বললে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, ভালো করে মনে রাখবা, দুনিয়া ত্যাগী যারা, এটা হলো তাদের উত্তম গুণ। যারা দুনিয়া ত্যাগ করে, এটা কি উত্তম গুণ। দুনিয়া ত্যাগ মানে দুনিয়ার প্রতি খুব একটা লোভ লালসা নাই। তারপরে তাকওয়া পরহেজগারি যারা অবলম্বন করে, তারা আল্লাহর নৈকট্য লাভ করে। তারপরে অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়। তৃতীয় নাম্বার, যারা বেশি বেশি কান্নাকাটি করে, একান্তে নিবৃতে আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে, কান্নাকাটি করে। আল্লাহ বলেন, হে মুসা, এই ক্রন্দন করাটা হলো উত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনারা তো জানেনই মুসা আলাইহিস সালাম সবসময় প্রশ্ন করে থাকেন। অতএব এখানেও ছাড়লেন না। আল্লাহ তুমি বলছো বেশি বেশি কান্নাকাটি, তারপরে পরহেজগারি, দুনিয়া ত্যাগী হওয়া, পরহেজগার মুত্তাকিন হওয়া, এই তিনটা গুণ যদি কেউ অর্জন করে, লাভ হইব কি? লাভ হবে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা, কেউ যদি দুনিয়া ত্যাগী হয়ে যায়, তাহলে আমি আমার বানানো জান্নাত দিয়া দিব। আর দ্বিতীয় নম্বর, কেউ যদি পরহেজগার মুত্তাকিন হয়ে যায়, কিয়ামতের ময়দানে তার হিসাব দেওয়াটা আমি সহজ করে দেব। কিয়ামতের ময়দানে যদি হিসাব সহজ হয়, এর চেয়ে বড় আর কি আছে? আর তৃতীয় নম্বর হলো, যারা বেশি বেশি দুনিয়ার মধ্যে কান্নাকাটি করে, কিয়ামতের ময়দানে
এই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরা তোমার জিকির করে, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী তোমার জিকির করে, সমস্ত জীবজন্তু জিকির করে, আমিও তোমার জিকির করতে চাই, আমারে সুন্দর দিকে একটা জিকির শিক্ষা দিয়া দাও। সুন্দর একটা জিকির, যে জিকিরটা খুব দামি জিকির। আল্লাহ পাক বললেন, হ্যাঁ মূসা, দামি জিকির যদি তোমারে দিতে হয় তাহলে দিলাম, তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিকিরটা আমরা পারি কি পারি না? সবচেয়ে সহজ জিকির। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা এই জিকির তো দুনিয়ার সবাই পড়ে, জীবজন্তু পর্যন্ত পড়ে, আমি তোমার কাছে একটা স্পেশাল জিকির চাইছিলাম, যে জিকিরটা দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আমি একা একা তোমার জিকির করব। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মূসা, আর কি স্পেশাল জিকির চাও? এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন স্পেশাল জিকির? এক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, 7 আসমান 7 জমিনে যত মানুষ আছে, জীবজন্তু আছে, সব কিছু যদি রাখা হয়, সব কিছু থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা বাড়ি হয়ে যাবে। এর চেয়ে স্পেশাল জিকির আর কি চাও? আল্লাহ তাইলে তো ঠিকই আছে। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবারও আরজ করলেন যে, আল্লাহ, এই ব্যক্তি কারা যে লোকগুলিরে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিবা? কিয়ামতের ময়দানে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিবা, এই লোকগুলি কারা? আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো যাদের হাত পবিত্র। যাদের হাত কি পবিত্র, যে হাতে কারো রক্ত লাগে নাই, যে হাত দিয়া কাউকে কষ্ট দেয় নাই, যে হাত দিয়া চুরি করে নাই, যে হাত দিয়া ডাকাতি করে নাই, যে হাত দিয়া চাঁদাবাজি করে নাই, যে হাত দিয়া কোনো অপরাধ করে নাই, এক কথায় সমস্ত অপরাধ থেকে যে হাত মুক্ত, ওই হাতটা হলো পবিত্র। তাহলে বুঝে আসছে কোন হাত পবিত্র। অতএব যার হাত পবিত্র আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। দ্বিতীয় নাম্বার, যার অন্তর পবিত্র, অন্তরের মধ্যে শিরিকি নাই, নেফাকি নাই, বেদাতি নাই, অহংকার নাই, হিংসা নাই, কোনো কিছু নাই, এই অন্তর যাদের আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরেক প্রকার লোক হলো যারা আল্লাহর মহত্বের আশেক। আল্লাহ যে বড়, আল্লাহর বড়ত্বের আশেক, যার কারণে সবসময় তসবিহ পড়ে, সবসময় আল্লাহর প্রশংসা করে, হামদ করে, আল্লাহর ইবাদত করে, এই লোকগুলি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এবার মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, আরেকটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন? কই, তোমারে যদি খুঁজি, কোন জায়গায় খুঁজবো? তোমারে কোন জায়গার মধ্যে পাবো? কোন পাহাড়ে পাবো? আল্লাহ পাক বললেন, মূসা, কোনো পাহাড়েও আমি তাকি না, কোথাও আমারে খুঁজে পাইবা না, এক জায়গায় খুঁজে পাইবা, একজন মুমিনের বাঙ্গা হৃদয়ে আমারে খুঁজে পাইবা। তাইলে একজন মুমিন যার হৃদয়টারে মানুষ কষ্ট দেয়, ভাঙ্গে, এই হৃদয়ের মধ্যে আল্লাহ তাকে একটু হিসাব করে কাজ করতে হবে। আমরা যে মানুষকে কষ্ট দেই, মানুষকে যে আমরা ব্যথা দেই, এই লোকটা যদি মুমিন হয়ে থাকে, তাইলে তো তার হৃদয়ে আল্লাহ আছেন, আল্লাহ পাক কিন্তু সহ্য করবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম এবার বলেন, আল্লাহ, আরেকটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? তুমি সব মানুষ বানাইছো, দেখেন আল্লাহর সাথে কেমনে কথা বলো, সব লোকেরে তুমি বানাইছো, আবার তুমি কিছু মানুষরে জান্নাতে দিবা, কিছু মানুষরে জাহান্নামে দিবা, তুমি বানাইছো, মায়া লাগবো না? তোমারই তো সৃষ্টি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মূসা, তুমি কৃষি কাজ করো,
মুহূর্তের মধ্যে কৃষি কাজ করলেন, ফসল উৎপন্ন করলেন, ফসলগুলি ঘরে আনলেন, আর চেটা যেগুলিও প্রয়োজনীয় ফেলে দিলেন, গোয়ালঘরের মধ্যে আগুন দিয়ে পুড়াইয়া দিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হ্যাঁ মূসা, এইগুলি ভিতরে নিছো কেন? মূসা আলাইহিস সালাম বললেন, এগুলি খাওয়ার উপযোগী, এই জন্যই ভিতরে নিয়েছি, আর যেগুলি খাবারের উপযোগী না সেগুলির দরকার নাই, ফেলে দিয়েছি। এবার আল্লাহ বলবেন, কেন যেগুলি ফেলে দিয়েছ এগুলির জন্য কি তোমার শ্রম নাই? তোমার শ্রম তো ধানের জন্যও আছে, সেটার জন্যও আছে, সবগুলির জন্যই তো শ্রম দিতেন, কোনোটা হয়েছে ধান, কোনোটা হয়েছে চেটা। হ্যাঁ, আমি সবগুলির জন্যই পরিশ্রম করছি, তারপরেও সেটারে ফুললে যদি তোমার মায়া না লাগে, আমি মানুষরে বানাইছি যেটাই আমার কথা শুনতো না, ওরে পুরাইলে আমার মায়া লাগবে। এবার মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সবচেয়ে বড় আলেমকে? আমরা তো সবচেয়ে বড় আলেম খুঁজি, সবচেয়ে বড় আলেমকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, সবচেয়ে বড় আলেম হলো যে লোকটা আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক আমারে তৈরি করেছেন, আল্লাহর ভয় যদি আমার মধ্যে না থাকে তাইলে আমি জ্ঞানী হই কেমনে, আলেম হই কেমনে? হযরতে মূসা আলাইহিস সালাম আরেকটা আরজ করলেন, আল্লাহ কার আদেশ সবচেয়ে ভালো? মানুষে যে আদেশ করে আমরা কাজ করি, কার আদেশটা ভালো? আল্লাহ পাক বলেন, ওই লোকের আদেশ ভালো যে লোকটা মানুষকে যে আদেশ দেয় নিজে ওইটা করে, অন্যদের যে আদেশ দেয় নিজে সেটা করে। আমার ভাইয়েরা, এইভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলেছেন, অনেক। পৃথিবীর সমস্ত ভাষায়, এখনো এমনও ভাষা আছে পৃথিবীতে আসে নাই, জন্ম নিবে, এই সমস্ত ভাষায় হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো কি জানেন? মূসা আলাইহিস সালামের সাথে জিবরাইল দাঁড়ানো আছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, জিবরাইল শুনেন নাই। সুবহানাল্লাহ বলেন, সাথে দাঁড়ানো। এটা এমনই মোবাইলের মতো, মোবাইলের স্পিকার যদি না দেওয়া থাকে তাইলে, স্পিকার মুভ করা থাকলে আপনি দেখা যায় আমেরিকায় কথা বলতেছেন, যেখানেই কথা বলতেছেন, আপনার সাথে যে আছে সে কিছুই শুনবে না। কথাগুলি ছিল মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর মধ্যে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তবে দিদার সম্ভব হয় নাই। কিন্তু আমাদের নবীকে ওই সপ্ত আকাশের উপরে নিয়ে আল্লাহ পাক দিদার করেছেন। অতএব আমরা যেন এই বিষয় থেকে শিক্ষা এটাই নিতে পারি, আল্লাহ পাক যে বিধানগুলি যেভাবে আমাদেরকে দিয়েছে অতিরিক্ত মাতবরি না করা, অতিরিক্ত মাতবরি না করা, বিধান অনুযায়ী চলা, তাহলে আমরা কামিয়াব হব। হাজার হাজার কথা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক বলেছেন, এগুলি সমস্ত পৃথিবীতে এমন কিতাবও নাই যেগুলি এক কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ আছে। মুফাসসিরগণ এখানে কিছু এনেছেন, এই কয়েকটা থেকে আমি অল্প কয়েকটা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বেশি বেশি বোঝার এবং কোরআনের সাথে মহব্বত তৈরি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।